ক্লাস 11-এর প্রিয় ছাত্রছাত্রীরা আমরা মায়া অ্যাঞ্জেলোর স্টিল আই রাইস কবিতা থেকে বেশ কয়েকটি কোশ্চেন আনসার পর্ব ইতিমধ্যে রপ্ত করে ফেলেছি বা দেখে নিয়েছি। তো আমাদের একদম টেল এন্ডে এসে গেছি কোশ্চেন আনসার পর্বের। আজকে যে কবিতাটা অর্থাৎ কবিতাটা থেকে যে কোশ্চেন আনসার পর্বটা হতে যাচ্ছে সেটাকেই তোমরা ফাইনাল ধরে নিতে পারো, অর্থাৎ সেন্ট্রাল আইডিয়া অফ দ্য পোয়েম, অর্থাৎ এটাই কেন্দ্রীয় ভাবনা হচ্ছে এই কবিতার। অর্থাৎ এটাকে যদি তোমরা রপ্ত করো আর কোনো কিছুই আনটাস্ট থাকবে না, এই কবিতার সব কিছুই কভার আপ হয়ে যাবে। তোমরা যদি কবিতাটাকে ঠিকঠাকভাবে দেখতে চাও তাহলে এই নিয়ে অর্থাৎ কবিতাটা নিয়ে দুটো এপিসোড আছে, দুটো পার্টে আমি ভিডিওটা করেছি, সেগুলোকে দেখে নিও। কবিতাটাকে ঠিকঠাক বুঝে নেওয়াটা প্রয়োজন। তো আর কথা না বাড়িয়ে আমরা চলে যাচ্ছি সেন্ট্রাল আইডিয়া অফ দ্য পোয়েম স্টিল আই রাইস। আনসার দেখি। মায়া অ্যাঞ্জেলুস পোয়েম, মায়া অ্যাঞ্জেলু জানি আমরা কবি অর্থাৎ লেখিকা এই কবিতার। পোয়েম স্টিল আই রাইস, স্টিল আই রাইস কবিতার তিনি হচ্ছে কবি। তিনি কি লিখছেন? স্টিল আই রাইস ইজ এ, তাহলে কবিতাটা বিষয় বলতে হবে ইজ এ হয় পোয়েম একটা কবিতা অ্যাবাউট স্ট্রেংথ, অ্যাবাউট মানে সম্বন্ধে, স্ট্রেংথ মানে শক্তি আমরা জানি, ভিতরকার শক্তিকে স্ট্রেংথ আমরা বলি বা করি। অ্যান্ড পাওয়ার অফ রেজিলিয়েন্স, পাওয়ার পাওয়ার মানে আমরা ক্ষমতা জানি, রেজিলিয়েন্স মানে সহনশীলতা, সহন ক্ষমতা। তাহলে এইটাই হচ্ছে এই কবিতাটার বিষয়বস্তু। বলছে এই যে অ্যাবাউট স্ট্রেংথ অ্যান্ড কি বলছে, অ্যাবাউট স্ট্রেংথ অ্যান্ড পাওয়ার অফ রেজিলিয়েন্স দ্য পোয়েম হাইলাইটস। পোয়েম মানে কবিতা, হাইলাইটস মানে কি হাইলাইট করা, কোনো কিছুকে মেলে ধরা বা তুলে ধরা। দ্য স্পিরিট অফ ইন্ডিউরেন্স, স্পিরিট অফ মানে আমরা জানি ইন্ডিউরেন্স, ইন্ডিউরেন্স মানে সহ্য ক্ষমতা, সহনশীলতা, সেইটাকে মেলে ধরছে বা হাইলাইট করছে। অ্যান্ড স্ট্রেংথ, স্ট্রেংথ মানে শক্তি। ইন দ্য ফেস অফ, ইন দ্য ফেস অফ কার মুখোমুখি হয়ে, ইন দ্য ফেস অফ এনি কাইন্ড অফ অপারেশন, যে কোনো প্রকারের অত্যাচার, অন্যায়, অবিচার, তার বিরুদ্ধে স্ট্রেংথ অফ রেজিলিয়েন্স সেটাকেই হাইলাইট করছে এই কবিতা। অ্যাজ ওয়েল অ্যাজ পাশাপাশি, তার পাশাপাশি আরও কি আছে? দ্য পোয়েম কনভেস, দ্য পোয়েম মানে কবিতা, কনভেস মানে মেলে ধরা, তুলে ধরা, সেটাকে কনভে করা বলা হয়। কনভেস স্ট্রং মেসেজ, একটা স্ট্রং মেসেজ কনভে করছে অফ সেলফ রেসপেক্ট, সেলফ রেসপেক্ট মানে আমরা জানি আত্মমর্যাদা, অ্যান্ড কনফিডেন্স আত্মবিশ্বাসের একটা মেসেজ সে কনভে করছে এই কবিতায়। দ্যাট এভরি ইন্ডিভিজুয়াল, দ্যাট যে এভরি মানে প্রত্যেক, ইন্ডিভিজুয়াল মানে স্বতন্ত্র ব্যক্তিকে ইন্ডিভিজুয়াল বলা হয়। ক্যান রাইজ অ্যাভাব অ্যাডভার্সিটি, ক্যান রাইজ মানে উত্থিত হতে পারে, অ্যাভাব মানে ঊর্ধ্বে, অ্যাডভার্সিটি মানে প্রতিকূলতা। তাহলে যে কোনো প্রতিকূলতার বিরুদ্ধে প্রত্যেকটা ব্যক্তি তার ঊর্ধ্বে উঠতে পারে বা সেটাকে ওভারকাম করতে পারে বা জয় করতে পারে, এরকম একটা মেসেজ কনভে করছে এই কবিতাটাতে। ঠিক আছে, নেক্সট লাইনে আসি। দ্য স্পিকার অফ দ্য পোয়েম, স্পিকার মানে জানি আমরা এই কবিতায় একজন স্পিকার আছেন, বক্তা কে আছেন, এই নিয়ে অনেকগুলো কোশ্চেন আনসার পর্ব হয়ে গেছে, সেগুলো তোমরা দেখে নিও। দ্য স্পিকার অফ দ্য পোয়েম এই কবিতার যিনি বক্তা আছেন, অ্যাফার্মস, অ্যাফার্মস মানে স্থির করা বা নির্দিষ্ট করা, দ্যাট শি উইল কিপ রাইজিং, যে সে কিপ রাইজিং অর্থাৎ রাইজিংটাকে সে কন্টিনিউ করবে। নাথিং ক্যান ডিস্ট্রয় হার উইল, কোনো কিছুই তার ইচ্ছা শক্তিকে ধ্বংস করতে পারবে না। আর কি? নো ম্যাটার হাউ টেরিবল দ্য সিচুয়েশন ইজ, নো ম্যাটার এটা কোনো ব্যাপারই হবে না কত কঠোর বা ভয়ঙ্কর, টেরিবল বলছে সিচুয়েশন পরিস্থিতি হতে পারে, অর্থাৎ পরিস্থিতি যাই হোক না কেন, দ্যাট শি উইল কিপ রাইজিং, সে তার রাইজিংটাকে কন্টিনিউ করবে। এই লাইন ক্লিয়ার হলো? আচ্ছা, শি ইজ লাইক এ ব্ল্যাক ওশান, শি ইজ আমরা কবিতার মধ্যেই পেয়েছি, তিনি নিজেকে কার কার সঙ্গে কম্পেয়ার করছেন? দ্যাট শি ইজ লাইক এ ব্ল্যাক ওশান, সে একটা ব্ল্যাক ওশানের মতো অর্থাৎ কালো সমুদ্রের মতো। লিপিং অ্যান্ড ওয়াইট, লিপিং, লিপিং মানে জানি দুলতে থাকা, ফুলতে থাকা, বিস্তৃত, সোয়েলিং, ওয়েলিং, এই সমস্ত ওয়ার্ডস ও এই কবিতার মধ্যে আছে, সেগুলোকে তোমরা দেখে নিও। অর্থাৎ আমি দুটো যে ভিডিও এর মধ্যে টেক্সট নিয়ে যে করেছি সেগুলোকে খেয়াল করে নিও কিন্তু, তাহলে না হলে এগুলো ধরতে একটু অসুবিধা হবে, তাই তো। হার ইনডোমিটেবল, ইনডোমিটেবল মানে অদম্যকে ইনডোমিটেবল বলে। স্পিরিট ক্যান নট বি ব্রোকেন ডাউন, অর্থাৎ যেমন সমুদ্রের বেড়ে ওঠা উচ্ছ্বাস, তার বিস্তৃতি, আমি কোনোভাবেই সেটাকে ডোমিনেট করতে পারবো না তার উপরে। তো সেরকম হার ইনডোমিটেবল স্পিরিট ক্যান নট বি ব্রোকেন ডাউন, সেটা কখনোই ক্যান নট বি পারা যাবে না, ব্রোকেন ডাউন অর্থাৎ সেটাকে ব্রেক ডাউন করা যাবে না, ভাঙতে পারবে না। রাদার বরং কী হবে? শি ইজ স্যাচি, সে নিজেকে কেমনভাবে প্রেজেন্ট করছে, স্যাসি, স্যাসি হিসেবে কি সেই নিয়ে একটা আমরা এসিকিউ করেছি, সেটা দেখে নিও। স্যাচি আছে, সেক্সি আছে, অ্যান্ড হটি, হটি মানে উদ্ধত জানি আমরা, সেসব নিয়েও কোশ্চেন আনসার পর্ব হয়ে গেছে, ওগুলোকে দেখে নিও, এইগুলোকে আর ভেঙে বলছি না অর্থাৎ রিপিট করছি না। শি ইজ দ্য ড্রিম অ্যান্ড হোপ অফ দ্য স্লেভ, এই একটা লাইন আছে।
অর্থাৎ একদম সরাসরি তোমাদের টেক্সট থেকে তোলা হয়েছে। সেই ড্রিম, ড্রিম মানে তিনি আশা, কিসের আশা? একদম শেষের দিকে কবিতার দ্যাট শি ইজ দ্য ড্রিম অ্যান্ড হোপ অফ দ্য স্লেভ। এই কথাটা কোথায় বলা হয়েছে সেটা দেখে নিও। দ্য পোয়েমস সেন্ট্রাল থিম, দ্য পোয়েমস কবিতার একদম কনক্লুডিং লাইন এবার। দ্য পোয়েমস কবিতার সেন্ট্রাল মানে কেন্দ্রীয়, থিম মানে ভাবনা বা বিষয়বস্তু, কি ফোকাসেস, ফোকাস মানে কি ফোকাস করা, হাইলাইট করা, অন দ্য ইনডোমিটেবল স্পিরিট, কিসের উপরে সেটা ফোকাস করছে বা হাইলাইট করছে? ইনডোমিটেবল স্পিরিট মানে অদম্য, জানি আমরা স্পিরিট তো আগেই পড়েছি। অফ হিউম্যানিটি, হিউম্যানিটি মানে মানবতার যে অদম্য একটা স্পিরিট আছে সেটার উপরেই ফোকাস করছে। হু ইজ অলওয়েজ ওভারকাম, হু ইজ যেটা কিনা অলওয়েজ সবসময় ওভারকামস করে দ্য চ্যালেঞ্জেস অফ, চ্যালেঞ্জেস কিসের চ্যালেঞ্জেসগুলোকে ওভারকাম করে? ডিসক্রিমিনেশন, বিভাজন, বৈষম্যের চ্যালেঞ্জেস যেগুলো সেগুলোকে ওভারকাম করে। অ্যান্ড অপ্রেশন, অত্যাচার, অর্থাৎ এরকম যা কিছুই হোক না কেন সেটা হিউম্যানিটির যে ইনডোমিটেবল স্পিরিটটা আছে সেটা ওভারকাম করবেই, অর্থাৎ হিউম্যানিটির যে স্পিডটা আছে সেটাই শেষ পর্যন্ত জয়ী হবে। তো এই ছিল আজকে আমাদের কোশ্চেন আনসার পর্ব। এটাকেই তোমরা শেষ ধরে নিতে পারো। এরপরে আর কোনো কোশ্চেন আনসার পর্ব স্টিল আই রাইস কবিতা থেকে হতে যাচ্ছে না, অর্থাৎ এইখানেই আমাদের এটা কমপ্লিট হচ্ছে ধরে নিও। যদি প্রয়োজন পড়ে তাহলে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব, যদি মনে হয় বা একদম শেষ মুহূর্তে যদি মনে হয় আরও কিছু দরকার আছে বা প্রয়োজন আছে, কোথাও ফাঁকা থেকে যাচ্ছে বা গ্যাপ থেকে যাচ্ছে, তো সেক্ষেত্রে দেখা যেতে পারে। তো ভালো থেকো সবাই, নেক্সট এপিসোডে আবার কথা হচ্ছে।